নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কোনো প্রকার অনুমোদন না থাকায় রূপগঞ্জে বেশ কয়েকটি আবাসন প্রকল্পে উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন। এ সময় ৩টি আবাসন প্রকল্পের পাকা ভবন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আটক করা হয় ৬ জনকে। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কাঞ্চন, নলপাথর, মায়রবাড়ি এবং কুশাবো এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম জানিয়েছেন, রূপগঞ্জ উপজেলার কাঞ্চন, নলপাথর, মায়রবাড়ি এবং কুশাবু, বেলাবু, দাউদপুর সহ বিভিন্ন এলাকায় জেলা প্রশাসকের কোনো প্রকার অনুমোদন ছাড়াই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বিভিন্ন নামের আবাসন প্রকল্প। এসব আবাসন প্রকল্প অপরিকল্পিতভাবে বালু ভরাট এবং কৃষি জমি গভীর খনন করে আসছে। অনেক ভুয়া আবাসন প্রকল্প ক্রেতাদের সঙ্গে প্রতারণা করেছে বলে নানান অভিযোগ রয়েছে। ইস্টউড সিটির বিরুদ্ধে সরকারি খাল বালু দিয়ে ভরাট করে দখল করার কারণে 7 গ্রামের 20,000 মানুষ পানিবন্দী ও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছে গ্রামবাসী। দখলে থাকা ওইসব সরকারি খাল উদ্ধার করা হবে। বৃহস্পতিবার উচ্ছেদের প্রথম দিনে কাঞ্চন, নলপাথর, মায়রবাড়ি এবং কুশাবু এলাকায় অবস্থিত রিজেন্ট টাউন, ইস্টউড সিটি, ইউএস বাংলা, বেস্টওয়ে সিটি সহ 6টি আবাসন প্রকল্পে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে কোনো প্রকার অনুমোদন না থাকায় পূর্বাচল রিজেন্ট টাউন, ইস্টউড সিটি এবং বেস্টওয়ে সিটিকে সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়া এই 3টি আবাসন প্রকল্পের পাকা ভবন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। জিয়াউর রহমান, যুগের চিন্তা।